বাংলাদেশের কিছু জায়গায় ছোট ছোট আওয়ামী লীগের মিছিল হচ্ছে। সেখানে আমি দেখতে আছি বাংলাদেশের প্রশাসনগুলো তারা নীরবতা পালন করতে আছে। অতএব এই দেশে যারা এখনো নির্বাচন চাচ্ছেন না, এখনো তারা যারা বলতে আছেন যে দেশে সংস্কার চাই সংস্কার চাই, যারা এখনো সংস্কার নিয়ে বসে আছেন তারা মনে হয় খুনি শেখ হাসিনাকে এই দেশে ক্ষমতায় আবার বসাতে চান। খুনি শেখ হাসিনাকে মনে হয় যে আবার আপনারা পুনর্বাসনের চেষ্টা করতে আছেন। দেখেন, এই দেশে ইউনূস সরকার থাকা অবস্থায় কোনো সংস্কার হবে না, কোনো সংস্কার সম্ভব নয়। কারণ সংস্কার সেই সরকারই করতে পারে যে দেশের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, সে ক্ষমতায় বসে দেশের কি লাগবে, কি প্রয়োজন, দেশের সমস্ত সংস্কার করতে পারবে, দেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে তৈরি করতে পারবে। কিন্তু একজন অন্তর্বর্তীকালীন সরকার, সে কখনোই দেশের সংস্কার করতে পারে না, দেশের উন্নয়ন করতে পারে না। অতএব এখনো যারা নির্বাচনের বিরোধিতা করতে আছেন তারা মনে হয় খুনি শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য পায়তারা করতে আছেন। আর খুনি শেখ হাসিনা যদি এদেশে আবার পুনর্বাসিত হয়, তখন আপনাদের যে কি অবস্থা হবে সেটা আপনারা হয়তো নিজেও জানেন না। খুনি শেখ হাসিনা এই দেশে জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে পাখির মতো হত্যা করেছে। আপনাদেরকে কিসের মতো আবার গুলি করে হত্যা করবে আপনারা জানেন? আপনাদেরকে ডাইরেক্ট ক্রস ফায়ার দেওয়া হবে। সেই চিন্তা মাথায় রেখে এখনো যারা নির্বাচনের জন্য এই দেশে নির্বাচন যাতে না হয় সেই জন্য যারা এই নির্বাচনের বিরোধিতা করতে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সময় আছে, এখনো সময় আছে। নির্বাচনের বিরোধিতা না করে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপ দিন। সবাই, যে দল মত নির্বিশেষে, যে রাজনৈতিক দলগুলো জুলাই আগস্টের পক্ষে ছিল, সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করুন যাতে দ্রুত নির্বাচন দেয়। নির্বাচন হলেই এদেশের মানুষ, এদেশ রক্ষা হবে, কথাটি মনে রাখবেন।